ডাক্তার সাহেব, পোস্টমর্টেম রিপোর্টটা বের হতে দেরি হচ্ছে কেন? আপনি কোনো কিছু ডিটেক্ট করতে পেরেছেন? আমিও তো ঠিক বুঝতে পারছি না কেন রিপোর্ট দিতে দেরি হচ্ছে। ইনফ্যাক্ট ডাক্তার খলিলের সঙ্গে পুরো পোস্টমর্টেম প্রসেসের সাথে তো আমি ছিলাম। অবশ্যই ডাক্তার সাহেব আমাকে রাখতে চাচ্ছিলেন না সাথে, পর আমি ম্যাজিস্ট্রেটকে বললাম যে পোস্টমর্টেম পুরো প্রসেসের সাথে আমি থাকবো। ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে অ্যালাউ করলেন, আমি ছিলাম। নমুনাগুলো সংগ্রহ করে ল্যাবে পাঠানো পর্যন্ত পুরো স্যাম্পলিংয়ের সঙ্গেই আমি ছিলাম। কিন্তু এখন রিপোর্ট দিতে কেন তো দেরি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু ডাক্তার সাহেব, আমি দেখলাম সেকেন্ড চেয়ারম্যানের উকিল সাহেব হারুন সাহেব এবং ডাক্তার খলিল অফিসার্স ক্লাব থেকে একসাথে বের হলো। আমার মাথায় ক্যাপ ছিল, মুখে মাস্ক ছিল, এই জন্য আমাকে চিনতে পারেনি। আমার কাছে মনে হয়েছে সামথিং রং। বলেন কি? আচ্ছা, আপনি ল্যাবের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছেন? হ্যাঁ, ল্যাবে আমি ফোন দিয়েছিলাম। টেকনিশিয়ান বলল যে মেশিন নষ্ট, রিপোর্ট দিতে দেরি হবে। তবে আমার কাছে মনে হয়েছে দেরি করাটা বোধহয় রিপোর্ট চেঞ্জ করার একটা ব্যাপার হতে পারে। তার মানে হাবু আমাকে যে ইনফরমেশনটা দিয়েছিল দ্যাটস কারেক্ট। সেকেন্ড চেয়ারম্যান নাকি হাবুকে আগেই হুমকি দিয়েছিল যে যে কোনোভাবে হোক পোস্টমর্টমের রিপোর্টের সঙ্গে হাবুর ওয়াইফকে সে জড়াবে, কারণ চেয়ারম্যানের বুকে হাবুর ওয়াইফের আঙুলের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ, হাবুর ওয়াইফ তো স্বীকারও করেছে। চেয়ারম্যান যখন হার্ট অ্যাটাক করে ছটফট করছিলেন, তখন হাবুর ওয়াইফ তার বুকে হাত দিয়ে নর্মাল করার চেষ্টা করছিলেন। ঠিক আছে, আমি তাহলে আর্লিয়াস পসিবল ডাক্তার খলিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আমি দেখি উনি কী বলেন। আর আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি পোস্টমর্টমের পুরো রিপোর্ট আপনার হাতে না দেওয়া পর্যন্ত বরিশাল থেকে যাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে জি, তাহলে আমি যাচ্ছি, কারণ আসলে আমাকে অন্য কাজও বেরোতে হবে। আমি দেখি এখন ডাক্তার খলিলকে কীভাবে খুঁজে পাওয়া যায়। জি প্লিজ। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।